হ্যালো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটা। আজকের দিনটা খুব শুভ ছিল, কারণ আজকে ছিল আম্বারণী স্নান। আর তার সাথে হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো। তো দেখো সবার সঙ্গে বেরিয়ে পড়েছি আম্বারণী স্নানে। পানিহাটিতে ইস্কন মন্দিরে চলে এসেছি আম্বারণী স্নান করতে। তো ভেতর দিকে ঢুকে গিয়ে তারপরে হচ্ছে গঙ্গা, মানে যে ঘাটটাতে আমরা স্নান করব, ইস্কন মন্দিরের ঘাট, তার সেই ঘাটের সামনে আমরা কিন্তু সবাই চলে এসেছি। তো দেখো অনেকে স্নান করে করে বেরিয়ে যাচ্ছে আর আমরা ঢুকছি। সবাই ছিল সাথে, আমার দিদা টিদা সবাই ছিল, আমার মা, আমার বৌদি, আমার ছেলে, দাদার ছেলে, মেয়ে, আমার আমার দিদা টিদা সবাই গেছিলো। তো দেখো এখানে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ মানে জুতো টুতো সব কিছু রাখতে হবে। আর এটা আমার মা, আর ওই যে চশমা পরা ওটা হচ্ছে আমার দিদা। তো সবাই চলে এসেছি আমরা একসাথেই স্নান করতে। তো আজকে যেহেতু খুব স্নান যোগটা খুব শুভ, তো চলে এসছে। এই যে দেখো সামনে হচ্ছে মা গঙ্গা। তো গঙ্গার সামনে আমি আর অতটা মোবাইল নিয়ে নিচে যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আর ছিল হচ্ছে প্রচণ্ড গঙ্গার টান। তো সেই হিসাবে ছেলেটাকে নিয়ে একটু ভয় ভয় লাগছিল। তো দেখো এখানে সবাই স্নান করতে চলে এসছে। তো এক জায়গায় আমরা ওই যে কোনায় সব কিছু রেখে ঠেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি যে স্নান করব বলে। তো সব কিছু করে দেখো স্নান টান করে এখন ভেতরে চলে এসছে। তো এই দিদিভাই সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। আর আমরাও স্নানের পরে তিলক পরবো বলে দিদিভাইয়ের কাছে এসেছিলাম। তো আমার পড়া হয়ে গেছে, বৌদিরও পড়া হয়ে গেছে। এখন ছেলেটাকে নিয়ে গেছিলাম। ঠিক আমার ছেলেটাকে দেখে দিদিভাই বলছে, গোপাল আমার, হরে কৃষ্ণ বলো। তো আমি আবার বলেছি, বাবা নমস্কার করো। তো বলছে, না শোনা, নমস্কার করো না। তো তারপরে দেখো খুব ভালো লাগছিলো, আর চারিদিকে গান কীর্তন হচ্ছিল, তারপরে সবাই মালা জপ করছিল। তো খুব সুন্দর লাগছিলো, মানে পরিবেশটা পুরো অন্যরকম ছিল আর কি। তো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো এদিকে আমরা স্নান টান করে সবাই দাঁড়িয়ে রয়েছি। আর একটা স্নান টান করা সবাই হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোকে জামা কাপড় সব কিছু ছাড়িয়ে দিয়েছি। তো আমরা আর গরমের মধ্যে আর করিনি, তো একবারে বাড়ি চলে আসবো বলে। তো দেখো এত গরম, এত পরিমাণে গরম আর এত ভিড়। তো এখানে দেখো একটা মায়ের মন্দির, খুব সুন্দর মায়ের মন্দির। আর এপাশে কিছুটা গিয়ে মানে বাবাজি তার পাঠ করছিলেন। তো ওখানে অনেক লোকজন ছিল, কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে বলে আমরা অতটা দাঁড়াইনি। তো এখানে বাবাজি যেহেতু পাঠ করছিল, তো আমি পাঠটা একটুখানি শুনছিলাম, শুনে একটুখানি ভিডিও করে আমি বেরিয়ে গেলাম। কারণ এসব দেখো শান্ত ব্রেনে বা এক জায়গায় না বসে শুনলে পরে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? কিছু বোঝাও যায় না যে তারা কি বলতে চায় না বলতে চায়। আর এখানে সবার গলা শুকিয়ে গেছে, তার জন্য সব বাচ্চা কাচ্চাগুলো একটু খাবে হচ্ছে আইসক্রিম। তো ওদের সবাইকে আইসক্রিম কিনে দিয়েছে। তো এদিকে আমাদের গাড়ি আমি খুঁজছিলাম, তো চলে এসেছি বাড়ির সামনে, কারণ এখানে আমাদের আজকে শীতলা পুজো ছিল। তো সেই হিসাবে আমি পুজো দিতে যাচ্ছি। তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, ডাব মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। আর ওর যেহেতু আমার কদিন আগে আমার ছেলের, ওর বাবার দুজনেরই খুব শরীর খারাপ ছিল, হাম উঠে গেছিলো। তো এই জন্য একটা মানে মায়ের সামনে পুজো দিয়ে গেলাম। আমি প্রত্যেক বছরই এখানে এসেই পুজো দিই বাপের বাড়ির সামনে, কারণ আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকে। আর আবার যেহেতু আমার শ্বশুরবাড়িতে, সেখানে তো আর এরকম পুজো হয় না। তো আমার মানে পান্তা ভাতটাও কিন্তু ঠিক খাওয়া হয় না, কারণ পান্তা ভাতটাই হচ্ছে এর মেন প্রসাদ। শীতল পান্তা যাকে বলে, সেটাই হচ্ছে এই মানে মেন প্রসাদ, ওটাই হয়। তো যতক্ষণ না পুজো শুরু হয়, মা চলে আসলে পরে কারোর বাড়িতে আর কোনো রকম রান্নাবান্না থাকে না, সব আগের দিনই সেরে রাখতে হয়। কারণ পুরো সেই একদম রান্নাবান্না বসাতে বসাতে মানে সন্ধ্যে 6টা-7টা বেজে যায়, কারণ মাকে পুজো করার পরে কুলো ঠান্ডা হবে তারপরে। তো দেখো এখানে আমার মামা মালা দিচ্ছে মাকে, আর আমাদের আগে দেওয়া হয়ে গেছে সব কিছু, পুজো টুজো সব কিছু। আর এখানে দেখো ওরা ঢুকছে, ওরা এখন সবাই কুলো নিয়ে বেরোবে। এদিকে ঠাকুরমশাইও সব রেডি করছিল, ওদের এখন শান্তির জল দিয়ে দিল, তারপরে কুলো সাজিয়ে ফেলেছে। ওরা মাথায় নিয়ে এটা প্রত্যেকের বাড়িতে যাবে, প্রত্যেকের বাড়ির সামনে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে, ঠাকুরের বাটি দিয়ে জল দিয়ে পুরো জায়গাটাকে শান্ত করবে। তারপরে ওরা কুলো নামাবে, সেখান থেকে চাল, আলু, তারপরে হচ্ছে তেল সব কিছু দেবে। আর ওরা হচ্ছে প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে কুলোটা নামিয়ে আর পাখার বাতাস দিয়ে পুরো আর কি ঠান্ডা করে আর কি প্রত্যেকটা বাড়ি। দেখো এখানে ঢাক বাজছে খুব সুন্দর করে। আর এখানে ওদেরও সব কিছু রেডি হয়ে গেছে, কারণ ওরা এখন কুলো নিয়ে বেরোবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বেরোবে, কারণ প্রচুর গরম। তো তাই ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল, কারণ এত গরমে এত খালি পায়ে অনেকটা দূর যায়, ওরা খুব কষ্ট হয়, কিন্তু মায়ের নামে ওরা সব কিছু করে। কিন্তু দেখো মাথায় কুলো নিল। আর এবার দেখো প্রত্যেকের হাতে মানে পরনে লাল পাড় শাড়ি, আর গায়ে নতুন গামছা, নতুন শাড়ি। আর প্রত্যেকে কিন্তু উপোস করে রয়েছে, জানো তো, উপোস করে রয়েছে প্রত্যেকে। আর এই যে দেখো এখন সবাই বাড়িতে বাড়িতে গিয়ে এই কুলোটাকে নামাবে।
যে একটা ভক্তিভাব মানে অটোমেটিক তোমার বেড়ে যাবে যখন তুমি এদেরকে দেখবে। এত ভালো লাগে, এত স্নিগ্ধ। তো দেখো একটা বাড়িতে নামাচ্ছে, এটা আমি চেষ্টা করেছি তুলে ধরার যে জিনিসটা ঠিক কী হয়। কারণ আমার বাড়ির সামনে যেতে যেতে এই দেখো এখানে ধুয়ে দিয়েছে, দেখো থালা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে কি কুলোটা কিন্তু এখানে নামাবে। দেখো নামিয়ে নিয়েছে কুলোটা। এই যে চাল ডালও সঙ্গে হাতে দিয়ে দিয়েছে ওনাদের। ওনারা এক জায়গায় রেখে নিচ্ছে। এখন এই সিঁদুরের ফোঁটাগুলো কুলোতে সব জায়গায় দেবে। তারপরে হচ্ছে প্রদীপগুলো ধরাবে। এই করে তারপরে আবার এখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার পরের বাড়িতে যাবে। আর এটা হয়ে গেলে পাখা দিয়ে বাতাস করে ঠান্ডা করে দিয়ে যায় বাড়ি। মানে ওটাকে বলে হচ্ছে মানে শান্তির বাতাস, যাতে ভালো থাকে প্রত্যেককে, বাড়িতে প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু থাকে, তার জন্য আর কি এই পাখার বাতাসটা দেয়। আর মাও খুব যাতে সবাইকে ভালো রাখে। আর এখানে দেখো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু মাকে নমস্কার করে নিচ্ছি, কারণ এখান থেকে গিয়ে আবার বাড়িতে যাব, কারণ ওরা আবার কুলো নামাবে। তো সেখানে যাতে তারা করে। আর এখানে দেখো এখন ফল টল কিছু কাটা শুরু হয়নি, এখন তো অনেক সকালবেলা। তো সেই হিসাবে ওরা সব কিছু গুটিয়ে রেখেছিল। তারপর আস্তে আস্তে ফল কাটা শুরু হবে। আর ঠাকুরমশাই এসে ওই মন্দিরের সামনে যে কাজ সেগুলো সব কিন্তু সেরে নিচ্ছিল ঠাকুরমশাই। আর এখানে ওরা সব কিছু রেডি করে রেখেছে, এরপরে সব এক এক করে ফল কাটতে বসবে। দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে এসছে। দেখো যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো, সবাই সাথে থেকো, পাশে থেকো। খুব সুন্দর একটি ব্লগ, কারণ আমি এরকম ব্লগ তুলতে মানে ভালো লাগে, আমি ভালোবাসি, কারণ আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যা কিছু, তাই কিন্তু আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি তোমাদের সামনে। তো দেখো মা শীতলা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো। তো সবাই মা শীতলার কাছে এইসবই চাই আর কি। তো দেখো এখানে সবাই আমাদের বাড়ির সামনে এসে হয়ে গেল পাকা। আর এই যে দেখো মেন প্রসাদ, এই যে পান্তা ভাত, বড়া, টক ডাল, এদিকে রয়েছে আলু ভাজা, ছেলের জন্য পনির করে রেখেছিল মা। তো এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। উফ, অমৃত খেয়েছি, অমৃত। যা ভালো লাগে খেতে আজকের দিনে এইটা, পান্তা ভাত বড়া টড়া দিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।